সোহেল, জানিস আজ কলেজে একটা নতুন মেয়ে এসেছে। এই তোকে না বলছি আমাকে সোহেল ডাকবি না? সরি দোস্ত, আর তোকে সোহেল বলে ডাকবো না। এবার বল। খুব সুন্দরী নিশ্চয়ই? আরে আমি কি দেখছি নাকি? তাহলে যে বললি সুন্দরী। আরে মাম্মা, মেয়েটা তো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে এসেছে। বলিস কি? এত জনপ্রিয় একটা পাবলিক ভার্সিটিতে পর্দা? সেটাই তো আশ্চর্যের বিষয়। মেয়েটাকে তো দেখতে হয়, চল মামা একটু দেখে আসি। আচ্ছা চল। হ্যালো কালো বোরকা। মেয়েটা দেখেও না দেখার ভান করে সেখান থেকে চলে গেল। সোহেল আর অপূর্ব মেয়েটার দিকে হা করে তাকিয়ে রইল। আজ পর্যন্ত কেউ সোহেলের সাথে এমন বিহেভ করে? সোহেলের মতো হ্যান্ডসাম ছেলের পিছনে মেয়েরা আঠার মতো লেগে থাকে, আর এই মেয়েটা এমন করলো। খুব খারাপ লাগলো সোহেলের। তারপর অপূর্ব বলল, মামা মেয়েটার খুব দেমাগ। একে বোঝাতেই হবে আমি কি জিনিস। সোহেলের পাশ দিয়ে ফার্স্ট ইয়ারের অবন্তী যাচ্ছিল, তাকে ডাক দিল সোহেল। এ অবন্তী, তুমি নতুন মেয়েটা সম্পর্কে কিছু জানো? না, মেয়েটি খুব অদ্ভুত, প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলে না। মেয়েটা দেখতে কেমন রে? কালো ভূত মনে হয়, তাই তো কারোর সামনে মুখ বের করে না। তোমাদের সামনেও মুখ খুলে না? না ভাইয়া। এবার তুমি যেতে পারো। অপূর্ব শোন, বল। সারা ভার্সিটিতে আজকে জানিয়ে দিস, সামনে এক্সাম টাইমে সবাই যেন মুখ বের করে পরীক্ষা প্রবেশ করে। ওকে দোস্ত। পরীক্ষা শুরু হয়েছে, সবাই যে যার আসনে বসে আছে। অপূর্ব সোহেল ঢুকলো। যেহেতু তারা কলেজের বড় ভাই, তার উপর রাজনীতিও করে, সেহেতু তাদের এসব পাওয়ার আছে। একে একে সবার দিকে তাকালো। হ্যাঁ, সব ঠিকই আছে, কিন্তু একই সে মেয়েটা একইভাবে এসেছে। সোহেলের কথা অমান্য করলো। সোহেলের রাগ দ্বিগুণ বেড়ে গেল। রেগে গিয়ে মেয়েটার কাছে গেল আর বলতে শুরু করলো, এই মেয়ে, তোমার নাম কি? তুমি কি আমাদের অ্যানাউন্সমেন্ট শুনতে পারোনি? নুজাইফা আক্তার শারমিন। আর হ্যাঁ, আমি অ্যানাউন্সমেন্ট শুনেছি। তাহলে মুখ খুলো, তারপর পরীক্ষা দাও। ম্যামকে ডাকুন, তারপর মুখ খুলবো। তুমি পরীক্ষা দিতে পারবে না। এই কথা শুনে শারমিন উঠে চলে যেতে লাগলো। ঠিক তখনই সোহেল বলে উঠলো, জানো টেস্ট পরীক্ষা না দিলে তুমি ফাইনাল পরীক্ষায় বসতে পারবে না। আল্লাহর আইনের থেকে পরীক্ষা বড় নয়। কথাটা বলে শারমিন হল থেকে বের হয়ে যায়। সোহেল রাগে গজগজ করতে করতে প্রিন্সিপালের কাছে গিয়ে বিচার দিল শারমিন তার সাথে বেয়াদবি করেছে। সাথে সাথে যথারীতি শারমিনকে অফিস কক্ষে ডাকা হলো। তারপর প্রিন্সিপাল শারমিনকে বলে উঠলো, শারমিন, তুমি জানো তুমি কি করছো? জি স্যার, আমি আল্লাহর কোরআনের কথা মেনেছি। যাদের সাথে বিবাহ হালাল তাদের সামনে পর্দা করেছি। তুমি কি জানো টেস্ট পরীক্ষা না দিলে ফাইনাল পরীক্ষা দিতে পারবে না? স্যার মাফ করবেন, দুনিয়ার পরীক্ষা দিয়ে কি করব যদি আখিরাতের পরীক্ষায় ফেল হয়ে যাই? আখিরাতের চিন্তা তো পরেও করতে পারবে, আগে তো ক্যারিয়ার গড়ে তুলো। স্যার, একটা বরফের খণ্ড হাতে তুলে রাখলে তার 2 মিনিট অথবা 5 মিনিট গ্যারান্টি আছে, কিন্তু আমার নিঃশ্বাসের তো সেই গ্যারান্টিও নেই। আমি যে এখান থেকে সুন্দরভাবে বাড়িতে যেতে পারবো তার গ্যারান্টি দিতে পারবেন বলুন? প্রিন্সিপাল আমতা আমতা করে বলল, হ্যাঁ তা পারবো না, কিন্তু তুমি সোহেলের সাথে মিসবিহেভ কেন করছো? স্যার, আমি ওনার সাথে মিসবিহেভ করি নাই। উনি আমার মুখ দেখতে চেয়েছে, আমি ওনাকে বলেছি ম্যাডামকে ডাকতে। ম্যাডামের সামনে আমি মুখ খুলতাম। তুমি এখন যেতে পারো, আর হ্যাঁ পরীক্ষা দিয়ে যাবে, কোনো সমস্যা হলে আমি দেখব। শুক্রিয়া স্যার। সালাম দিয়ে শারমিন অফিস কক্ষ থেকে বেরিয়ে যায়। সোহেল প্রিন্সিপাল স্যারকে বলে উঠল, স্যার আপনি ওকে পরীক্ষা দিতে বলেন। হ্যাঁ বললাম, কারণ ও যা বলেছে সবই যুক্তিসঙ্গত বলেছে। তুমি এখন যাও, তোমার সাথে এই বিষয় নিয়ে আর কোনো কথা বলতে চাই না। স্যার আপনি ওকে পরীক্ষা দিতে বললেন? সোহেলের মনে রাগ আর যে দুটোই চেপে বসলো আরো জোরালো ভাবে। শারমিন পরীক্ষা হলে গেল। তার সিট পড়ে আছে অবন্তীর পাশে। শারমিন অবন্তীর পাশে বসতেই অবন্তী লাফিয়ে উঠে বলল, এই কালো ভূত, তুমি আমার পাশে বসবে না, আনকালচার খ্যাত। শারমিন কোমল গলায় বলল, আমার কোনো দোষ নেই বোন। স্যাররা যেভাবে সিট ফেলেছে আমি সেভাবেই বসেছি। যেভাবে সিট ফেলুক, তুমি আমার পাশে বসবে না, ব্যাস। তাহলে আমি কোথায় বসবো? অবন্তী আর শারমিনের কথাগুলো পাশের সিটে সুবর্ণা শুনছিল। সুবর্ণা শারমিনকে ডাক দিল তার পাশে বসার জন্য। শারমিন গিয়ে সুবর্ণার পাশে গিয়ে বসলো। আর খুব সুন্দর করে সুবর্ণাকে দেখলো। বেশ সুন্দর গঠনের একটা মেয়ে, অন্য সব মেয়েদের মতো এতটা মডার্ন না, আবার এতটা ভ্যাকডেটেডও না। হিজাব পরেছে কিন্তু অত্যাধুনিক ভাবে। সুবর্ণা বলল, কি দেখছো? না কিছু না। সিট পরিবর্তনের জন্য প্রিন্সিপাল এমনকি অন্য কোনো স্যার ম্যাডামরাও তোমাকে কিছু বলবে না। কেন? কারণ অবন্তী হচ্ছে প্রিন্সিপালের মেয়ে, তাই অবন্তী ভার্সিটিতে অন্যরকম একটা পাওয়ার দেখিয়ে চলে।
আর ওকে কেউ কিছু বলে না, বললে অবশ্য তার খবর আছে। বুঝলাম, কিন্তু বোন তোমার নাম কি? সুবর্ণা আক্তার নিঝুম। তোমার নাম কি? মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। আমার নাম হচ্ছে শারমিন আক্তার নুজাইফা। একটা কথা বলবো? বলো। এই যে তুমি কালো একটা বোরকা আর 4 থেকে 5 লেয়ারের হিজাব পরে নিকাব নামিয়ে চোখে সানগ্লাস পরছো, তাও কালচে গ্লাসের চশমা, আবার হাতে মোজা, পায়ে মোজা, তোমার কি গরম লাগে না? সত্যি কথা বলতে আমার একটুও গরম লাগে না। এসব পড়লে মনে কেমন জানি প্রশান্তি অনুভব করি। বেপরদাভাবে চললে তার শাস্তি জাহান্নামে। এখন যদি এটুকু গরম সহ্য না করে বেপরদাভাবে ঘোরাফেরা করি, তাহলে জাহান্নামের আগুনের উত্তাপ কিভাবে সহ্য করব? তুমি কি জানো, নামাজ রোজার মতো মেয়েদের জন্য পর্দাও ফরজ ইবাদত। পর্দা হলো ফরজে আইন, অর্থাৎ এটা আল্লাহর হুকুম ও আবশ্যক। আল্লাহর এই আইন যদি আমরা না মেনে চলি, তাহলে জাহান্নামের গর্জনরত কালো ভয়ঙ্কর আগুনে দগ্ধ হতে হবে লক্ষ কোটি বছর। জাহান্নাম এত ভয়ঙ্কর যে 70,000 ফেরেশতা 70,000 লোহার শিকল দিয়েও বেঁধে রাখতে পারছে না। বাট আমিও তো স্কার্ফকে হিজাবের মতো করে পরি আর যথেষ্ট শালীনভাবে থাকি, শুধু মুখ ঢাকি না। তাতে কি আমার পর্দা হয় না? শোনো শারমিন, মনের পর্দাই বড় পর্দা। তাছাড়া তোমাকে তো কেউ দেখতে পারে না এসব আবরণের জন্য। সবাই ভাবে তুমি কালো ভূতের মতো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হোয়াট? সবাই তোমাকে কালো ভূত বলে, এতে তোমার খারাপ লাগে না? না, আমার একদম খারাপ লাগে না, কারণ তারা আমার শরীরের একটু অংশ দেখতে পারে না বলেই কিন্তু কালো ভূত বলে। তার মানে আমার পর্দা নিখুঁত। তুমি কি পাগল? অবশ্যই না। শোনো সুবর্ণা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, হে ঈমানদার নারীগণ, তোমরা বাড়ির ভিতরে থাকো এবং বাড়ির বাহির হইও না। যেভাবে জাহিলিয়া যুগে নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ করতে। আবার অন্য আয়াতে বলেছেন, যদি তোমরা প্রয়োজনে বের হও, তাহলে তোমাদের উপর একটা লম্বা চাদর টেনে নাও এবং নিজেকে আবৃত করে বের হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারী যখন বালেগ হয়ে যায়, তখন তার সদর দেখা এবং দেখানো জায়েজ নয়। তার জন্য পর্দা ফরজ। তারা সদর দেখায় এবং দেখে তাদের উপর আল্লাহর লানত। আর তাছাড়া মুখ থেকেই তো পাপের সূচনা। যেই নারী বোরকা পরে মুখ খোলা রাখলো, সে যেন জানালা বন্ধ করে দরজা খোলা রাখলো। আচ্ছা, এই বিষয় নিয়ে পরে আলোচনা করব। স্যার আসতেছে, পরীক্ষা শুরু হবে এখন। স্যার আসলো, পরীক্ষা শুরু হলো এবং পরীক্ষা চলছে। শারমিন ভালোই লিখতেছে। লেখার পর দেখলো অবন্তী কলম কামড়াচ্ছে। হয়তো সে লিখতে পারছে না। যেহেতু শারমিনের লেখা শেষ, সেহেতু অবন্তীকে হেল্প করার উদ্দেশ্যে ডাক দিল। কিন্তু অবন্তী বিরক্ত বোধ করে শারমিনের ডাকে সাড়া দিল না। শারমিন ভাবলো হয়তো শুনতে পায়নি, তাই আবার ডাক দিল। এবার অবন্তী ডেকে গেল, তারপর বলল, এই কালো ভূত, আমাকে ডাকছিস কেন? না, ইয়ে মানে তুমি তো না লিখে বসে আছো, আর আমার তো লেখা শেষ, তাই ভাবলাম তোমাকে একটু হেল্প করি। তোর কাছ থেকে আমি সাহায্য নিব, তুই অবন্তীকে হেল্প করতে চাস? তোকে দেখতে তো মনে হয় পরীক্ষার জানিস না। ও তোমাকে তখন কত অপমান করলো, তারপরেও নির্লজ্জের মতো তাকে হেল্প করতে গেলে কেন? পারছিল না, তাই তো পরীক্ষা শেষ করে সুবর্ণা আর শারমিন বাড়ির পথে পা বাড়ালো। তখন তাদের পথ আটকে দাঁড়ালো সোহেল আর বলল, শারমিন দাঁড়াও, তোমার সাথে কথা আছে। সরি শারমিন, কোনো কথা বলবে না। আপনি পথ ছাড়ুন, না হলে প্রিন্সিপালকে ডাকবো। এই মেয়ে, তুমি চুপ থাকো, আর আমি শারমিনের সাথে কথা বলবো। দেখুন, আপনি আমার জন্য হারাম, তাই আমি চাই না আপনি আমার সাথে কথা বলেন। আল্লাহ হাফেজ। সুবর্ণা আর শারমিন পথ চলছে। হুট করে সুবর্ণা বলে উঠল, শারমিন, একটা কথা বলবো? বলো। সোহেল ছেলেটা ভালো না। জানি। জানলে ভালো, ওর থেকে সাবধানে থাকবা। আচ্ছা বোন, আমি আমার বাড়ির কাছে এসে গেছি, আমি এখন যাই, আর তুমিও সাবধানে যেও। আচ্ছা বাই। শারমিন, কখন এসেছিস? কথাটা বললো শারমিনের আম্মু। তারপর শারমিন বলল, এই তো এখন। খেতে আয়। শারমিন ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে খেতে শুরু করলো। ঠিক তখনই তার আম্মু বলে উঠলো, তার নতুন ভার্সিটি কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো আম্মু। অবস্থা যাই আসুক, কখনো বেপরদা হবি না। বেপরদার শাস্তি কিন্তু খুব ভয়ানক। জানি আম্মু, তাছাড়া আল্লাহ আমার পাশে আছেন। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আম্মু, তুমি খাও, আমি আসরের নামাজ পড়ে আসছি।
পরের দিন সুবর্ণা সেলোয়ার কামিজের সাথে রংচঙা হিজাব পরেছে। অনেকগুলো ক্লিপ লাগিয়ে মাথার হিজাব লাগিয়েছে। বাসে উঠলো সুবর্ণা, কিন্তু সিট পেল না, তাই দাঁড়িয়ে আছে। পাশে কিছু ছেলেরাও দাঁড়িয়ে আছে। তারা বসে ঝাঁকি লাগার অজুহাতে সুবর্ণাকে ছুঁয়ে দেওয়ার চেষ্টা করেছে। সুবর্ণা খুব বিরক্ত বোধ করছে, কিন্তু বলতে পারছে না। পাশের সিটে একজন বয়স্ক লোক বসে সেও সুবর্ণাকে আর চোখে দেখছে। হঠাৎ বাস দাঁড়িয়ে গেল। বাস দাঁড়িয়ে যাওয়ার কারণ হলো একজন মহিলা যাত্রী বাসে উঠেছে। কাছাকাছি আসার পর সুবর্ণা শারমিনকে দেখতে পেল। শারমিনকে দেখে সুবর্ণা খুশি হয়। শারমিনের কাছে এসে বাস দাঁড়ালো। বাস আবার চলতে শুরু করলো। কেমন আছো সুবর্ণা? ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। গাড়ির মধ্যে থাকা ছেলেগুলো শারমিনের প্রতি সম্মানের মাথা নিচু করে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছে। বিপর্দা নারীর এই জগতে এবং পরজগতে কোনো মূল্য নেই। যদি তুমি বেপর্দা হয়ে চলো তাহলে আশেপাশের লোকজন তোমার দিকে লেলুপ দৃষ্টিতে তাকাবে। আর যখন তুমি আপাদমস্তক ঢেকে নিজেকে আবৃত করে চলবে, তখন দেখবে আশেপাশের লোকগুলো চেহারার পাল্টে যাবে। আর তোমাকে সেভাবে বাজে দৃষ্টিতে দেখবে না, বরং সম্মান শ্রদ্ধা জানাবে। পুরুষ মানুষের পুরুষত্বটা হচ্ছে একটা লোভী বিড়ালের মতো, আর নারী হচ্ছে তাদের কাঙ্ক্ষিত মাছ। বিড়ালকে যেমন মাছের প্রতি দুর্বল করে বানানো হয়েছে, ঠিক তেমনি পুরুষকে নারীর প্রতি দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। যত কঠিন মনের হোক না কেন পুরুষ, তবুও সে একটা নারীর তরে মরণের পথে চলে যেতে পারে। তাই লোভী বিড়ালের হাত থেকে নিজেকে বাঁচাতে হলে নিজেকে ঢেকে রাখতে হবে। আর যদি নিজেকে উন্মুক্ত করে মুক্ত বাতাসে কেউ ঘুরে বেড়ায়, তাহলে তার প্রতি ভয়ঙ্কর ক্ষুধার্ত চিতার থাবা আসবেই। তখন দর্শনকারীর শাস্তি চাই বলে চিৎকার চেঁচামেচি করলেও ধর্ষণকারীর বিচার হবে ঠিক, কিন্তু হারানো ইজ্জত সম্মান ফিরে পাবেন না। ভার্সিটিতে আসার পর শারমিন আর সুবর্ণা একসাথে হলের উদ্দেশ্যে রওনা দিল। আজকে আবার সোহেল তার পথ আটকে দাঁড়ানোর জন্য দাঁড়িয়েছে। হঠাৎ শারমিন থেমে গেল। সুবর্ণা বলল, কি হলো, দাঁড়িয়ে গেলি কেন? শারমিন কোনো কথা না বলে দৌড়ে ক্যাম্পাসের দিকে যেতে লাগলো। সোহেল অবাক হয়ে গেল ওর দৌড় দেখে। সুবর্ণা পিছনে পিছনে দৌড়াতে শুরু করলো। সোহেল কাছে গিয়ে দেখলো শারমিন একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে। আর সোহেলকে দেখে শারমিন সুবর্ণাকে বলল, ওকে যেতে বলো সুবর্ণা, এখানে একটা মেয়ে আছে। কি হয়েছে আগে বলো। আগে তুমি ওকে যেতে বলো। তারপর সুবর্ণা কোনো মতে সোহেলকে বুঝে সুঝে এখান থেকে বিদায় করলো। তারপর শারমিন একটা অবাক করার মতো কাণ্ড করলো। একটানে হিজাব খুলে ফেললো। শারমিনের হিজাব খুলতে দেখে সুবর্ণা হা করে তাকিয়ে রইল। শারমিন মেয়েটিকে তার নিজের হিজাব দিয়ে জড়ালো। পর ব্যাগ থেকে আরেকটা এক্সট্রা হিজাব বের করে তার নিজের মুখে আবার আগের মতো করে ঢাকলো। সুবর্ণা গিয়ে ম্যামকে ডেকে আনলো। আর এই যে অবন্তী প্রিন্সিপালের মেয়ে ক্যাম্পাসের পাশে রাস্তায় পড়েছিল, অ্যাক্সিডেন্ট করেছিল, খারাপ অবস্থা, প্রচুর রক্তক্ষরণ হয়েছে আর কাপড় ছিঁড়ে গিয়েছে। প্রিন্সিপাল স্যার এসে কান্না জুড়ে দিল। তারপর দ্রুত হসপিটালে নিয়ে গেল। সোহেল আড়াল থেকে বের হয়ে এলো। সোহেল তো তখন যায়নি, লুকিয়ে লুকিয়ে সব দেখছিল। শারমিনের চেহারা দেখে সে হতভম্ব হয়ে গিয়েছে। আর মানুষের প্রতি শারমিনের প্রবাসা দেখে অনুশোচনায় চোখ দিয়ে পানি চলে এসেছে। সাথে নিয়ে আসা ছুরিটা হাত থেকে ফেলে দিল, যেটা দিয়ে ও শারমিনের হিজাব কাটতে চেয়েছিল। ওইদিকে অনেক রক্তক্ষরণ হয়েছে। ইমিডিয়েটলি 2 ব্যাগ বি পজিটিভ রক্ত লাগবে। একে একে সবার বেলা টেস্ট করলেও রক্ত পাওয়া গেল না। অবশ্যই শারমিনের রক্ত ম্যাচ করলো আর রক্ত দিল। সুবর্ণা কিংকর্তব্য বিমূঢ় হয়ে রইল। অবন্তী শারমিনকে যা অপমান করলো, এরপরও সে অবন্তীকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালো। সুবর্ণা হলে তো এই মেয়ের মুখ দর্শনই করতো না। সত্যি শারমিন দেখতে যেমন, তার ব্যবহার কাজকর্ম ঠিক তেমনই অমায়িক। সত্যি শারমিন রূপ, লাবণ্য আর শতগুণ অনন্য। ডাক্তার এসে খবর দিল অবন্তীর জ্ঞান ফিরেছে। এই শুনে অবন্তীর বাবা সুবর্ণা শারমিন দৌড়ে গেল অবন্তীর কাছে। অবন্তীকে জড়িয়ে ধরলো। ঠিক তখনই অবন্তী বলে উঠলো, বাবা তুমি কেমন আছো? আমার কথা ছাড়া আগে বল তুই কেমন আছিস? আমি ভালো আছি। কথাটা বলতে অবন্তীর চোখ গেল শারমিনের দিকে। শারমিনকে দেখেই উত্তেজিত হয়ে বলল, তুমি এখানে কেন? তোমাকে কত অপমান করলাম, তবুও তোমার লজ্জা হলো না? কি বলছো তুমি এসব? বাবা এই কালো ভূতটা এখানে কেন? অবন্তী তুমি কি জানো ওর জন্যই তুমি বেঁচে আছো? মানে এই শারমিন তোমাকে প্রথম রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে আসে। কি? হ্যাঁ, এবং রক্তের অভাবে তুমি যখন মারা যাচ্ছ তখন ও তোমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে। কি বলছো তোমরা? ঠিক বলছি। অবন্তী ছলো ছলো চোখে শারমিনের দিকে এগিয়ে, তারপর জড়িয়ে ধরে কাঁদতে বলল,
আমাকে মাফ করে দাও, তুমি আমাকে রক্ত দিয়েছো আর আমি তোমাকে কত অপমান করেছি। প্লিজ আপু, আমাকে মাফ করে দাও। শারমিন চোখ মুখ মুছে বলল, আরে আরে কি বলছো? আমরাই তো, এতে রাগের কি আছে? তারপর অবন্তী প্রিন্সিপালকে বলল, আবু, আমি শারমিনের কাছ থেকে ইসলামিক নিয়মাবলী শিখতে চাই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তুমি অবশ্যই শিখবে। এটা তো খুশির খবর। ধন্যবাদ আবু। সুবর্ণা, শারমিন আর অবন্তী এখন থেকে বেস্ট ফ্রেন্ড, একজন আরেকজনের কলিজার অর্ধেক। অবন্তীর এখন আর আগের মতো অহংকার আর বেপরদা নেই, অনেক পরিবর্তন হয়ে গেছে। সুবর্ণা, শারমিন, অবন্তী ক্যাম্পাসে বসে আছে ঠিক তখন সোহেল ওদের কাছে আসলো। তারপর অবন্তী বলল, কি ব্যাপার, তুমি এখানে কেন? হ্যাঁ, তুমি এখানে কেন? শারমিন, আমি তোমার কাছে মাপ চাইতে এসেছি। ও, কি ব্যাপার, হঠাৎ এত পরিবর্তন? আসলে আমি আমার ভুল বুঝতে পেরেছি আর ক্ষমা চাইতে এসেছি। আমি আপনাকে মাফ করে দিয়েছি, এবার এখান থেকে যান। মানে আর কিছু বলবেন? না, কথাটা বলে সোহেল চলে গেল। ঠিক তখনই অবন্তী সুবর্ণাকে বলে উঠলো, সুবর্ণা, জানিস আমার কি মনে হয়? কি? সুহিল মনে হয় শারমিনকে ভালোবেসে ফেলছে। হোয়াট? অবাক হওয়ার কি আছে? আমার ছোট থেকে স্বপ্ন আমি একজন হুজুরের বউ হব। তো ওর সাথে প্রেম করে ওকে হুজুর বানিয়ে ফেল। ইম্পসিবল। কেন? কারণ ইসলাম উইদাউট ম্যারিড লাভ হারাম করে দিয়েছে, এটা জানিস? কি? হ্যাঁ, কারণ অবৈধ প্রেম জিনা ব্যভিচারের দিকে নিয়ে যায়। এছাড়া নারমারামের ছেলেদের দেখলে চোখের জিনা, কথা বললে মুখের জিনা, স্পর্শ করলে হাতের জিনা। ওয়েট, হোয়াট? ওয়েট, কোরআন হাদিসে কোথায় বলা আছে প্রেম হারাম? এমন ভাবে বলছিস যেন কোরআন হাদিস আত্মস্থ। শোন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নান মাহরম কারো সাথে কথা বলা মুখের জিনা, তাদের দিকে অগ্রসর হওয়া পায়ের জিনা, স্পর্শ করা হাতের জিনা, আর যৌনতা সেটাকে পূর্ণতা দেয় অথবা অপূর্ণ রাখে। প্রেম করলে তো কথা বলা, দেখা করে তো হবেই। আর তাছাড়া অবিবাহিত জিনাকারী শাস্তি হলো কোন রকম দয়া না দেখে নির্দয়ভাবে 100 দৌড়া চাবুক মারা। আর বিবাহিত জিনাকারী শাস্তি হলো রজব বা প্রস্তরাঘাতে মৃত্যুর নির্দেশ। বুঝতে পারছি, জান্নাতের অপসরি। এবার আমার একটা প্রবলেম সলভ করে দে। কি প্রবলেম? আমার কাজিন নেহা ক্লাস 9-এ পড়ে খুব ভালো ছাত্রী ছিল, বাট 2-3 মাস ধরে পড়ালেখা করে না, অন্যরকম হয়ে গেছে। চাচা চাচি খুব চিন্তিত। শারমিন, তুই একটা তাবিজ দিয়ে দে। তাবিজ লাগবে না, তোর বোনের যে বয়স, এই বয়সটা খুব বিপজ্জনক। তুই দেখিস তো ওর ফোন আছে কিনা। হ্যাঁ আছে তো। তাহলে হয়েছে। কি হয়েছে? অবন্তী, তুই দেখবি ওর বিছানার নিচে সিম কয়টা আর এফএনএফে নাম্বার কয়টা, কার সাথে বেশি কথা বলে, তারপর হাত থেকে ফোনটা সরাবি। ব্যাস, প্রবলেম সলভ। তাহলে কাজ হবে? হবে মানে 100% হবে, দেখিস তুই। ওকে দোস্ত। এরপর যার যার মতো সবাই চলে গেল। বাসায় গিয়ে অবন্তী নেহাকে ডাক দিল। এই নেহা, কোথায় তুই? কি হয়েছে আপু? তোর মোবাইলটা দে তো একটু। কেন? দরকার আছে। অনিচ্ছা থাকা সত্ত্বেও নেহা মোবাইলটা দিল অবন্তীর হাতে। অবন্তী মোবাইল হাতে নিয়ে চেক করে পুরোই অবাক। ফেসবুক খুলেছে, ইমো খুলেছে, আর SMS এর অভাব নেই। এসব দেখে অবন্তী বলল, নেহা, এইসব কি? মানে আপু? চুপ, একটা কথাও বলবি না, এর জন্যই তোর স্টাডি স্বর্গে উঠেছে। এই, তোর বয়স কত? 16+। আর এখনই এত কিছু? আজ থেকে তোর মোবাইল আমার ড্রয়ারে বন্দি থাকবে। কিন্তু আপু? কোনো কিন্তু না, বেশি কথা বললে চাচা চাচিকে জানাবো। যাও, নিজের ঘরে গিয়ে পড়তে বসো। উফ, পোলা পাইনে দুধে দাঁত পড়েনি আর এখনই প্রেম করে। ওদিকে শারমিন বাড়িতে যাওয়ার পর শারমিনের বড় ভাই জাহেদ ডাক দিল। শারমিন তার ভাইয়ের কাছে গিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, আসবো? হ্যাঁ আয় শারমিন। বলো। মা আমাদের তো পাত্রী দেখেছে, তোদের সাথে পরে শুনেছি। নাম কি ভাইয়া? নাম নাকি সুবর্ণা, পুরো নাম সুবর্ণা আক্তার নিঝুম। ভাইয়া, সুবর্ণা তো আমার অর্ধেক। জাহিদ হেসে বলল, হ্যাঁ তাই। হ্যাঁ ভাইয়া, সুবর্ণা আমার ভাবি হবে। আমার যে কি যে খুশি লাগছে। তাই? আমার বোন যখন এই বিয়েতে রাজি, তাহলে বিয়েটা তো আমাকে করতেই হবে। মাকে বল দিন তারিখ ঠিক করতে। শারমিনের কাছে গিয়ে দাঁড়ালো। শারমিন কাছে গিয়ে দাঁড়ালো। জাহেদ বলে উঠলো। শারমিন খুশিতে লাফাতে লাফাতে চলে গেল। জাহেদ, শারমিন আর ওর মা সুবর্ণার বাসায় গিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে আসলো। শারমিনের ভাই জাহেদ একজন কোরআনের হাফেজ এবং সৎ লোক। এলাকার সবাই জাহেদকে খুব ভালোবাসে।
সুবর্ণা ভাসিটিতে একা একা বসে আছে। শারমিন গিয়ে পিছন থেকে জোরে ধরলো। সুবর্ণা চমকে উঠে রাগে লুক নিয়ে পিছনে তাকিয়ে দেখে শারমিন দাঁড়িয়ে আছে আর হাসছে। এরপর শারমিনের হাসি থামিয়ে দিল। কি ভাবি সাহেবা, এখানে একা একা বসে আছেন যে? অবন্তী কোথায়? ওয়েট, ভাবি মানে? ভাবি মানে ভাবি, আমার ভাইয়ার হবু বউ। ফাজলাম হচ্ছে, আমি তোর বান্ধবী বুঝলি। আরে বুবু, সময় বলে দিবে ভাবি নাকি বান্ধবী। যাই হোক, অবন্তী কোথায় রে? অবন্তীকে আজ পাত্রপক্ষ দেখতে এসেছে। কি বলিস? ছেলে কি করে? ছেলে কি আর করবে, ছেলে বেকার। এটা কেমন কথা? তারা কি জানে না? এটা কেমন কথা? তারা কি জানে না কর্মহীন ছেলের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ নিষেধ করে রোজা রাখার উপদেশ দিয়েছেন? ছেলে বেকার থাকুক, ছেলের বাবার তো আছে। কাপুরুষের মতো বাবার টাকা কতদিন খাবে শুনি? তাছাড়া আগে থেকে কাজকর্মের অভ্যাস না থাকলে পরে যে কপাল চাপড়াবে। তোরই একটাই সমস্যা, সব জায়গাতে কোরআন হাদিস টেনে আনিস। এটা কিন্তু ঠিক বলিস নাই, সব জায়গাতে। যদি কোরআন হাদিস আমরা মেনে চলতাম তাহলে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকতো। যেমন মনে কর, চুরি করলে চোর ছোট হোক বা বড়, তার হাত কেটে দাও। ধর্ষণকারীর অপরাধ প্রমাণিত হলে হয়তো বিয়ে করো, নয়তো গর্দান কেটে দাও। এসব যদি কেউ মানতো বা করতো তাহলে একজনের শাস্তি দেখে বাকিরা ভয়ে অপরাধ করা তো দূরের কথা, অপরাধের কথা চিন্তাও করতো না। তখন দুর্নীতিও থাকতো না। কথাটা শেষ করতে পিছন থেকে কে যেন বলে উঠলো, এক্সকিউজ মি। সুবর্ণা পিছনে তাকিয়ে দেখলো সোহেল দাঁড়িয়ে আছে। সোহেলকে দেখে সুবর্ণা বলে উঠলো, কি ব্যাপার, আপনি এখানে? না মানে আসলে কি হয়েছে? আমি বরাবরই দেখে আসছি, শারমিন যেখানে থাকে আপনি তার চারপাশে ঘুরঘুর করেন। মতলবটা কি বলেন দেখি? মতলব কই? কি কিছু না তো, ও এমনি। গলাটা এমন বিড়ালের মতো শোনাচ্ছে কেন? না মানে আগে তো খুব সিংহের মতো গর্জন করতেন, আর এখন দেখি ইঁদুরের মতো চিচি করেন। ঘটনা কি? ইঁদুর কোথায়? আমি তো এমনি ফ্রেন্ডশিপ করতে আসলাম। ফ্রেন্ডশিপ? ও আচ্ছা, ফ্রেন্ডশিপ করতে এখানে কেন? ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করেন কি? না ছেলেরা কেমন জানি, আর তোমরা কত ভালো। শারমিন এবার বিরক্তি নিয়ে বলে উঠলো, এখানে কি সিনেমা হচ্ছে আর আমি কি অডিয়েন্স? আর আপনি বারবার কেন আমাদের চারপাশে ঘুরঘুর করেন? আর আপনি জানেন না আমি নন মাহরাম কারোর সাথে দেখা বা কথা বলতে পছন্দ করি না। শুধরে যান সময় থাকতে। এই সুবর্ণা চল। কথাটা বলে সুবর্ণা আর শারমিন চলে গেল। সোহেল চলে গেল মসজিদের ইমামের কাছে। ইমামের কাছে গিয়ে সোহেল বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর একটা কথা বলার ছিল। বলো বাবা, কি কথা বলবে? হুজুর, আমি একটা মেয়েকে খুব পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই, কিন্তু মেয়েটা আমাকে সহ্য করতে পারে না, দূর দূর করে তাড়িয়ে দেয়। মেয়েটা কেমন? মেয়েটা খুবই পরেশগারী এবং পর্দাশীল। মাশাআল্লাহ, মেয়েটা ফরেজগার বলেই তোমাকে পাত্তা দেয় না। ও নিশ্চয় মনে মনে কোনো হুজুরকে চায়। তবে বাবা, তুমি যদি ওকে সত্যি ভালোবাসো বা বিয়ে করতে চাও তাহলে আগে ওর মনের মতো হও, তারপর ফ্যামিলিগতভাবে বিয়েটা সেরে ফেলো। নিঃসন্দেহে আল্লাহর ফয়সালা সর্বোত্তম। তাহলে আমাকে একজন হুজুরের মতো ভালো হতে হবে? হ্যাঁ বাবা, তুমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজে মনোনিবেশিত করো আর বিভিন্ন ইসলামিক বই এবং মিডিয়া থেকে ইসলামের জ্ঞান অর্জন করতে পারো। ধন্যবাদ হুজুর। আজকে থেকে সোহেলের লাইফের নতুন প্রচেষ্টা শুরু করলো। ওইদিকে শারমিনের মা শাহিদা বেগম শারমিনকে ডাকতে লাগলো, শারমিন কোথায় গেলি মা? এদিকে আয়। কি হয়েছে? আজ আমরা জাহেদের জন্য মেয়ে দেখতে যাব, তুই তৈরি হয়ে নি। হ্যাঁ মা, বোরকা পরে আসছি, দাঁড়াও। আম্মু জাকিয়া বেগম সুবর্ণাকে বলল, সুবর্ণা তৈরি হলে তোকে আজ দেখতে আসবে। মা, এটা কিন্তু ঠিক না, আমাকে না জানিয়ে তোমরা এটা করতে পারো না। আরে বাবা, দেখতে আসলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। দেখুক, দেখতে সমস্যা কোথায়? শুনেছি ছেলেটা খুব সৎ এবং ধার্মিক। মা একদম চুপ, যা রেডি হয়ে আয়। সুবর্ণাকে জোর করে রুমে পাঠিয়ে দিল। আর ওদিকে শারমিন এসে গিয়েছে। শারমিনের মা প্রথমে সালাম দিয়ে ঘরে ঢুকলো। সুবর্ণার মা শারমিন আর শারমিনের মাকে দেখে অবাক। সুবর্ণাকে ডাকলো, তারপর এক নজর দেখে পছন্দ করে ফেললো। টুকিটাকি ইসলামিক প্রশ্ন করেই সুবর্ণাকে ভিতরে পাঠিয়ে দিয়ে শাহিদা বেগম বসে উঠলো। টুকিটাকি ইসলামিক প্রশ্ন করেই সুবর্ণাকে ভিতরে পাঠিয়ে দিয়ে শাহিদা বেগম বলে উঠলো, আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে আমরা বিয়ের দিন তারিখ ঠিক করতে চাই। আলহামদুলিল্লাহ, কিন্তু তার আগে সুবর্ণার আব্বুর সাথে কথা বলতে চাই। উনি দেশের বাইরে থাকেন। হ্যাঁ বলুন, তারপর আমাদেরকে জানান। মা শারমিন কোথায় গেল? শাহিদা বেগম হাসতে হাসতে বলল,
হয়তো সুবর্ণার কাছে গেছে। ওদিকে শারমিন সুবর্ণার ঘরে গিয়ে দেখলো সুবর্ণা রেগে বসে আছে। শারমিনকে দেখে সুবর্ণা বলল, শারমিন তুই এখানে? আমি তো কল্পনা করতে পারছি না তুমি আমাদের বাড়িতে আসবি। কতবার আসতে বলে ব্যর্থ হয়েছি, কিন্তু আসলে এমন একটা কুফা দিনে। যাই তাহলে আমার ভাইয়ের জন্য অন্য কোথাও মেয়ে দেখি। কথাটা বলে শারমিন উঠে আসতে লাগলো। ঠিক তখনই সুবর্ণা বলে উঠল, 1 মিনিট, তাহলে তোরা এসেছিস আমাকে দেখতে? তাহলে তো আমি রাজি, বাট রাগ করছিস কেন তাহলে? শারমিন সুবর্ণাকে জড়িয়ে ধরে বলল, এটা তো কৃত্রিম রাগ, তোকে রাজি করানোর জন্য। যা, বিয়ে করবো না। এই যে মায়ের খাবি এবার। কথাটা বলে দুই বান্ধবী হাসতে লাগলো। সুবর্ণার বাবার সাথে কথা বলে সামনের সপ্তাহে শুক্রবার বিয়ের দিন তারিখ ঠিক করলো। বিয়ে হবে ধর্মীয় ভাবে, অনুষ্ঠান হবে নিকট আত্মীয়দের নিয়ে এবং বিনা যৌতুকে। শারমিনের খুশি আর ধরে না, আর একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা। শারমিনের খুশি আর ধরে না, তার একমাত্র ভাইয়ার বিয়ে বলে কথা। তখনও ছোট ছিল, তখন কত আত্মীয়দের বিয়ে হতো। ওর খুব ইচ্ছে করতো বাকিদের মতো আনন্দ করতে, কিন্তু ওর আম্মু অমন করে যেতেই দিত না। আর আজ নিজের ভাইয়ের বিয়ে, তার খুব আনন্দ হচ্ছে, কিন্তু যা করবে সব সুন্নত অনুসারেই করবে। আনন্দ করতে গিয়ে একটুকু সুন্নতের খেলাফ করবে না। যাই হোক, শারমিন অবন্তীকে ফোন দিল। ফোনটা রিসিভ করতে বলল, আসসালামু আলাইকুম অবন্তী। ওয়ালাইকুম আসসালাম। বলেন তো আমি কে? এটা যে আমার শারমিন পাগলি বোনটা। এই বুঝলি কি করে রে? বুঝবো না কেন? একমাত্র শারমিন ছাড়া আর কে আমাকে অবন্তী বলে ডাকবে বলতো? ও এই কথা। শোন, একটা খুশির খবর আছে। কি খুশির খবর? বল প্লিজ। এখানে না, তুই ভার্সিটিতে আয়, তারপর বলবো। আসতেছি। শারমিন সালাম দিয়ে ফোনটা কেটে দিল। এরপর দ্রুত রেডি হয়ে ভার্সিটিতে রওনা দিল। অবন্তী শারমিনকে দেখে দৌড়ে কাছে আসলো। এরপর জোরে ধরে অভিমানী কণ্ঠে বলল, কেমন আছিস রে? কতদিন পর তোকে দেখলাম, পুরো 4 দিন পর। শারমিন সামান্য অভিমানী কণ্ঠে বলে উঠল, থাক, আর দরদ দেখাতে হবে না। মিস করছিস কচু? এই চুপ, সত্যি আমার কলিজাটাকে খুব মিস করছি। আমিও রে। বাট ভাবি কোথায় রে? ভাবি? এই ভাবিটা কে রে? ভাবি টুকু সুবর্ণা। সুবর্ণা তোর ভাবি? কি বলিস আবল তাবল? তখনই পিছন থেকে সুবর্ণা বলে উঠল, আসসালামু আলাইকুম। আমাকে খুঁজছিলি বুঝি? শারমিন পিছনে তাকিয়ে বলল, এই তো ভাবি সাহেবা এসে গেছে। অবন্তী অবাক হয়ে বলে উঠল, আমি তো কিছুই বুঝতে পারছি না, কিসের ভাবি? কার ভাবি? দাঁড়া, আগে একটু বসতে দে, তারপর সব বলছি। সুবর্ণা, শারমিন আর অবন্তী সবুজ ঘাসের উপর বসলো। তারপর শারমিন বলল, ভাবি কথাটার মানে হলো সুবর্ণা আমার ভাইয়ের বউ হতে চলেছে। কি? সামনের সপ্তাহে শুক্রবার বিয়ে। আলহামদুলিল্লাহ। তোকে অবশ্যই বিয়েতে আসতে হবে। কিন্তু আমাদের বাড়িতে? একদম না, আমাদের বাড়িতে যাবে। আমি শারমিনদের এখানে যাব। রাগ করিস না ভুল। সুবর্ণার কাঁধে হাত দিয়ে পরে একদিন যাব তোদের ওখানে। শারমিন একটা প্রবলেমে পড়েছে, যদি একটু সলভ করে দিতি। কি প্রবলেম? অবন্তী, একটা সিদ্ধান্তে আসতে পারছি না কিছুতেই, যদি একটু হেল্প করতি। এই জন্য তুই ইস্তেখারা করতে পারিস। ইস্তেখারা কিভাবে করে জানি না তো। ইস্তেখারা অর্থাৎ কল্যাণ কামনা করা। ইস্তেখারা হচ্ছে একটা নামাজ, আর এই নামাজের মাধ্যমে জানতে পারবি কাজটা ঠিক নাকি বেঠিক। এই নামাজ কিভাবে পড়ি? আমি শুনেছি এই নামাজ বিয়ে জনিত ব্যাপারে পড়ে, যার যেখানে বিয়ে হতে চলেছে এটা কতটা মঙ্গলজনক তা জানতে। শুধু বিয়ে না, যে কোনো শুভ কাজের শুরুতেই ইস্তেখারা করা যায়। আমি শুনেছি ইস্তেখারার মাধ্যমে নাকি গায়েবের রহস্য জানা যায়। এটা সম্পূর্ণ ভুল কথা। এটা অনেকের ধারণা যে ইস্তেখারার মাধ্যমে গায়েবের রহস্য জানা যায় এবং উদ্দেশ্য সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে। আসলে না, এমন কোনো বাধ্যকতা নেই। এরকম ঘটনা ঘটতেও পারে, আবার নাও ঘটতে পারে। তবে ইস্তেখারা দ্বারা উদ্দেশ্য সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে এরূপ কোনো ইঙ্গিত লাভ করা যায়, যা দ্বারা সামান্য চিন্তা ভাবনা করলে কর্তব্য নির্ধারণ করা যায়। ওয়াও, এই নামাজ কতদিন পর্যন্ত পড়তে হয়? একদিন পড়লেই হবে। তবে যদি একদিনের ইস্তেখারায় কোনরূপ সিদ্ধান্তে পৌঁছাতে না পারিস, আর তাতেও যদি ফল না পাস, তাহলে 7 দিন করবি। ইনশাআল্লাহ অবশ্যই সফলতা পাবি। যে কোনো শুভ ফলের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করাই হলো ইস্তেখার লক্ষ্য। শুভ ফলের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করাই হলো ইস্তেখার লক্ষ্য। অতএব কোনো রকম ইঙ্গিত না পেলেও আল্লাহর নাম নিয়ে এবং তার সাহায্য প্রার্থনা করে কাজ শুরু করলে আল্লাহ কাজে সফল দান করেন। বুঝলাম, কিন্তু নামাজটা কিভাবে পড়বো? ইস্তেখারার দোয়াটা মুখস্থ রাখতে হবে। কি দোয়া?
আমি বলছি তোরা খাতায় লিখে নে। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাগফিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আজিম। বেশ, শেষ। আর কিছু করা লাগবে? হ্যাঁ, ওই দোয়াতে যে হাজাল আমরা বাক্যটি মুখে উচ্চারণ করার সময় যে কাজটির জন্য ইস্তেখার করবি সেই কাজটি মনে মনে খেয়াল করবি। আর শোয়ার সময় উত্তর শিয়রি হয়ে ডান কাঁধ পশ্চিম দিকে মুখ করে রাখবি। সকালে ঘুম থেকে উঠে তোর যেদিকে মনের ঝোঁক অনুভব হবে সেদিকে লেগে যাবি। আল্লাহর ইচ্ছায় এতেই শুভ ফলাফল পাবি। এছাড়া কি কোনো সহজ পদ্ধতি নেই? আছে, শোন তাহলে। সেটা হলো রাতে শোয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে নিবি। নামাজ পড়ার শেষে তুই কারো সাথে কথা বলবি না। নামাজ শেষ করে তুই ডান কাত হয়ে ঘুমিয়ে পড়বি। আর মনে মনে যে কাজটির জন্য নামাজ পড়েছিস সেই কাজটি তোর জন্য শুভ হবে কিনা সেটি ভাবতে থাকবি। ইনশাআল্লাহ তুই ফলাফল পাবি। আর সব সময় এই দোয়াটি পড়তে থাকবি, আল্লাহুম্মা ফিরলি ওয়া আকতারলি। ওকে, ক্লাসে চল। তারা তিনজনে ক্লাসের উদ্দেশ্যে রওনা দিল। হঠাৎ পিছন থেকে একটা ছেলেকে দেখতে পেল অবন্তী। ছেলেটার পায়ে গোড়ালির উপর প্যান্ট পরেছে। তার কাছে এই ব্যাপারটা অদ্ভুত লাগলো। এই ভার্সিটিতে আগে কখনো এরকম দেখেনি। অবন্তী কৌতূহল নিয়ে ছেলেটাকে ডাক দিল। ছেলেটা 2 থেকে 3বার ডাকার পর আসলো, তাও নিচের দিকে তাকিয়ে আছে। অবন্তী ছেলেটাকে বলে উঠলো, এই শুনেন, নতুন নাকি? হ্যাঁ, আজকে এসেছি নতুন। নাম কি আপনার? জুবায়ের হোসেন জুনায়েদ। কোন ডিপার্টমেন্ট? ও, আমরাও সেম। আচ্ছা, যান। চলে গেল। শারমিন এতক্ষণ নিচের দিকে তাকিয়েছিল। ছেলেটা চলে যাওয়ার পর শারমিন অবন্তীকে বলে উঠলো, অবন্তী, তোর এই অভ্যাসটা পরিবর্তন কর। ওকে দোস্ত, করলাম, এবার চল। ওইদিকে হঠাৎ করে জুবাইরকে পিছন থেকে ভার্সিটির কয়েকটা অভদ্র টাইপের র্যাগিংকারী মেয়েরা ডাক দিল। নিয়ামত চুপচাপ তাদের কাছে গেল। জুবাইর চুপচাপ সেখানে গেল। তাদের সর্দারনি সাদিকা জুবাইরের চারপাশ ঘুরলো, তাকে দেখলো, তারপর বলল, কি রে, কি পরে এসেছিস সেগুলো? জি, পাঞ্জাবি। আর প্যান্ট পরেছিস গোড়ালি বের করে? তোর মতো খ্যাতকে এই ভার্সিটিতে নিল কে? আপনি অভদ্রের মতো তুই তুকারি করছেন কেন? ওই যে দূরে একটা মেয়েকে দেখতে পাচ্ছিস না, ওর ওড়নাটা টান দিয়ে নিয়ে আয়। ছি ছি, আপনি একটা মেয়ে হয়ে একথা বললেন কি করে? যা, কথা কম, যা বলছি তাই কর গিয়ে। পারবো না। যা বলছি, না হলে এমন থাপ্পড় দিব দাঁত পিয়ানো বাজাতে থাকবে। আমাকে মেরে ফেললেও এ কাজ আমি করতে পারবো না। এবার সাদিকা রেগে গিয়ে জুবাইরের মুখে সজোরে ঘুষি বসিয়ে দিল। ঘুষির আঘাতে মাটিতে পড়ে গেল। মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সাদিকা জুবাইরের কলার ধরে উঠাচ্ছে। তখনই প্রিন্সিপালকে দেখে সবাই পালিয়ে গেল। জুবাইর মুখ ধরে উঠে দাঁড়ালো। রক্ত বন্ধই হচ্ছে না। পাঞ্জাবির পকেট থেকে যখন রুমাল বা টিস্যু হাতে যখন কিছুই পেল না, তখন বাধ্য হয়ে টুপি দিয়ে যখন মুখ মুছতে যাবে, তখনই কেউ হাত বাড়িয়ে একটা রুমাল তার সামনে ধরলো। তাকিয়ে দেখলো কালো কাপড়ে একটা আবৃত মেয়ে। জুবাইর কালো বোরকাতে আবৃত মেয়েটিকে দেখে মাথা নিচু করে ফেললো। জুবাইর রুমালটা হাতে নিয়ে বলে উঠলো, জাজাল্লাহ খায়রন। মেয়েটা চলে যাচ্ছিল, ঠিক তখনই জুবাইর বলল, প্লিজ আপনার নামটা যদি বলতেন। আমি জুবায়ের হোসেন জুবায়েদ। শারমিন নামটা শুনে চলে গেল। ক্লাস শেষে শারমিন বাড়িতে গিয়ে দেখলো বাড়িতে আত্মীয় স্বজন এসেছে। শারমিনকে দেখে ওর মা সাদিহা বেগম বলল, তুমি যখন পছন্দ করেছো তখন ভালোই হবে ইনশাআল্লাহ। যা ফ্রেশ হয়ে আয়। দেখ তো কেমন হয়েছে। শারমিন রুমে চলে গেল এবং ফ্রেশ হয়ে এসে ডাইনিং টেবিলে বসলো। ওর মা ভাত দিয়ে বলল, একটা কথা বলার ছিল। হ্যাঁ মা, বলো। জাহেদ বলেছিল তার বিয়ের পরপরই তোর বিয়েটা দিতে, তুই কি বলিস? তোমরা যা ভালো মনে করো তাই করো, কিন্তু এই মুহূর্তে আমার বিয়ের ব্যাপারে আলাদা কোনো ফিলিংস নেই। জাহেদ নাকি ছেলেটাকে দেখেছে। ছেলে কি করে? ছেলে MBBS ডাক্তার। তাহলে বাদ দাও, আমি হুজুর ছেলে ছাড়া বিয়ে করব না। জাহেদ এ ব্যাপারে দ্বিমত ছিল। ওরও ইচ্ছা ছিল কোনো একটা ভালো টাইপের হুজুর ছেলের সাথে তোর বিয়ে দিবে। কিন্তু মা, তোমরা সুবর্ণাকে পছন্দ করলে কিভাবে? সেও তো অতটা পর্দাশীল ছিল না। অতীত গেটে কি করব বল, বর্তমানে কেমন সেটাই দেখেছি আমরা। শারমিন আর কিছু বলল না। খুব ক্লান্ত লাগছিল, তাই শুয়ে পড়লো। মাগরিবের নামাজের সময় জেগে মাগরিবের নামাজ পড়ে ফেসবুক লগ ইন করলো। 1000 ফ্রেন্ড তার। ফ্রেন্ড লিস্টে সবগুলো ফিমেল। তার আইডিতে নানা
মাহরানের জায়গা নেই। ফেসবুক হোক অনুভূতিগুলো তো রিয়েল। যদি ছেলেরা থাকে তাহলে মেসেঞ্জিং হবেই। শয়তান এই কাজটা সুযোগ নিয়ে মন পরিবর্তন করে দিবে, তারপর কোন একটা ফিতনায় জড়িয়ে যেতে পারে। ফেসবুকে গিয়ে টুকিটাক ইসলামিক নিউজ দেখলো, তারপর এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেল। অনেক ক্লান্ত লেগেছে, তাই এক রাতেই ঘুমে পার করে দিল। সকালে সজাগ হতেই দেখলো ফজরের আজান দিচ্ছে। তাড়াতাড়ি করে উঠে নামাজ পড়ে নিল। নামাজের পর কিছু তসবিহ তাহলিল করতে লাগলো। ফরজ নামাজের পর তসবিহ তাহলিল করায় অনেক সওয়াব পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 33 বার পাঠ করবে এবং এই বলে শর্ত পূরণ করবে যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলে তার যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যদি তা সমুদ্রের ফেনার পরিমাণও হয়, এত অল্প সময়ে এত সওয়াবের অধিকারী হওয়াটা কি হাতছাড়া করা যায়? দেখতে দেখতে শারমিনের ভাইয়ের বিয়ের সময় এলো। আজ বৃহস্পতিবার, অতএব আগামীকালকে শুক্রবার। শারমিন খুবই খুশি। কিছুক্ষণ পর অবন্তীকে ফোন দিল ভার্সিটিতে যাওয়ার জন্য। অবন্তী ভার্সিটিতে যাওয়ার পর শারমিন বলতে লাগলো, শোন, কালকে ভাইয়ার বিয়ে, তোকে কিন্তু অবশ্যই যেতে হবে। অবশ্যই যাবো দোস্ত। কিছুক্ষণ পর জুবাই তাদের কাছে আসলো। কিছুটা নার্ভাস হয়ে বলল, আপনি তো শারমিন, এই নিন আপনার রুমাল। শারমিন রুমালটা হাতে নিতে জুবাই চলে গেল। অবন্তী মিটমিট করে হেসে বলল, কি রে, কাহিনী কি? নাউজুবিল্লাহ মিন জালিক। কেন? যা চিন্তা করছিস তা মোটেও ঠিক না। তাদের কথার মাঝে রিয়া আসলো। তারপর শারমিনকে উদ্দেশ্য করে বলল, এই যে কালো ভূত, তোকে সাদিকা ডাকছে। অবন্তী প্রতিবাদ করতে গেলে শ্রমিন তাকে থামতে বলে। এরপর রিয়ার সাথে গেল। সেখানে যেতেই সাদিকা শারমিনকে বলে উঠল, কলেজে এরকম উদ্ভট ড্রেস পরা চলবে না। কেন? কেন আবার? আমি বলছি তাই। ভার্সিটিটা কি আপনার নিজের? সাদিকার আগে লুক নিয়ে বলল, সংযত হয়ে কথা বল বেয়াদব। বেয়াদবকে সেটা তো দেখতেই পাচ্ছি। এই মেয়ে, তোমার তো সাহস কম না? আমার সামনে উঁচু গলায় কথা বলছো। যে সাজ সেজেছো তাতে তো জঙ্গি বলে মনে হচ্ছে। জঙ্গি আমরা না, জঙ্গি আপনারা। নিজের দোষ ঢাকতে আমাদের মতো সহজ সরল মেয়েদেরকে জঙ্গি বানিয়ে দেন। সাদিকা আরো রেগে গিয়ে বলে উঠলো, তোমার এমন অসহ্য সাজে তোমাকে আদিম মানুষের মতো খ্যাত এবং বুড়ি বুড়ি লাগছে। পর্দা করার কারণে যদি বুড়ি বুড়ি লাগে তাহলে সম্পূর্ণ বস্ত্রহীন হয়ে যান, তখন আপনাকে সদ্য ভূমিষ্ঠ বাচ্চার মতো লাগবে। শাট আপ, খ্যাত কোথাকার। আপনি শাট আপ। আর খ্যাত কাকে বলছেন? আমাকে? আরে খ্যাত তো আপনি। আদিম মানুষের মতো অর্ধলগ্ন হয়ে আছেন যে আদি কাপড়ের অভাবে। শারমিন, ঠিক বলছিস। দেখুন বোন, এসব র্যাগিং বাদ দিয়ে পরিপূর্ণ ইসলামের পথে চলে আসুন। এই মেয়ে, তোমার কাছ থেকে কি আমাকে ইসলাম শিখতে হবে নাকি? আর একটা কথা শুনে রাখো, আজ তুমি আমাকে যে অপমান করলে এর শোধ আমি নেব। প্রতিশোধ নিতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমার কথাগুলো ভেবে দেখবেন। জিহাদ করছো? শারমিন মুচকে হাসি দিয়ে বলল, জিহাদ মানে তরবারি হাতে নিয়ে যুদ্ধ নয়, বরং জালিমের সামনে সত্য কথা বলা সবথেকে বড় জিহাদ। মাগরিবের আজানের শব্দে ভাবনার জগৎ থেকে ফিরে আসলো শারমিন। হাতের আধ খাওয়া কফিটাও ঠান্ডা হয়ে গেছে, আর ততক্ষণে চারদিকে একটু একটু অন্ধকার গনিয়ে এসেছে। তাড়াতাড়ি করে রুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে অজু করে নামাজ পড়ে নিল। 5 ওয়াক্ত নামাজের থেকে মাগরিবের ওয়াক্ত সব থেকে ছোট। আকাশে লাল গালিমা অর্থাৎ লাল মিলিয়ে যাওয়ার সাথে সাথে মাগরিবের ওয়াক্ত চলে যায়। তাই মাগরিবের ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ পড়ে নিতে হবে, না হলে কাজা হয়ে যাবে। আর জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করার শাস্তি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অবহেলাবশত নামাজ তরক করলো, ফলে নামাজের ওয়াক্ত চলে গেল, অতঃপর নামাজ কাজা আদায় করলো, তাকে জাহান্নামের 1 হুকবা বছর থাকতে হবে। পরকালের হিসেবে 1 হুকবা বছর হলো 80 বছরের সমান। তার প্রত্যেকটা মুহূর্ত হবে 360 বছরের সমান, আর প্রতিটি দিন হবে দুনিয়ার 1000 বছরের সমান। এই হিসাব অনুযায়ী 3,60,000 বছরের সমান হবে পরকালের 1টি বছর। এই অনুপাতে পরকালে 80 বছর হবে দুনিয়ার 2,88,00,000 বছরের সমান। ইচ্ছাকৃত 1 ওয়াক্ত নামাজ কাজা করার শাস্তি যদি এত বছর হয়, তাহলে নামাজ না পড়ার শাস্তি কি হবে আল্লাহ ভালো জানেন। বাহজাতুল আনওয়ার মাওয়াজে রেসবিয়া, খ
খণ্ড 1 পৃষ্ঠা 128। আল্লাহ তাআলা বলেছেন, সুতরাং দুর্ভোগ ওইসব নামাজিদের উপর যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। সূরা মাউন 4-5। যারা দূরে অবস্থান, সফরে অথবা কাজের অজুহাতে নামাজে গাফেল, তাদের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেখানেই নামাজের সময় হবে সেখানেই তোমরা সালাত আদায় করো, কারণ সমগ্র জমিন তোমাদের জন্য মসজিদ স্বরূপ। সহিহ বুখারী 3243। কোনো ব্যক্তি এবং শিরক ও কুফরের মাঝখানের পার্থক্য হলো সালাত আদায় করা। সহিহ মুসলিম। অতএব বোঝা গেল যারা নামাজ পড়ে না তারা বিধর্মীদের মতোই। খুব সকালে শারমিন ঘুম থেকে উঠে গেল। আজকে জাহেদের বিয়ে। জাহেদের রুমে গিয়ে দেখে নামাজ পড়ে এসে আবার ঘুমিয়েছে। মুচকি হাসি দিয়ে কাছে গেল, তারপর কান টেনে ধরল। জাহদ ধর ফরিয়ে উঠে বসলো। পাশে শারমিনের হাসি মাখা মুখটা দেখে বিরক্ত চলে গেল। শারমিনের হাত থেকে কান সরিয়ে বলল, কিরে আজকে এত স্পেশাল একটা দিনও কান টেনে ধরছিস? তো কি করব যদি তোমার ঘুমটা না ভাঙে? আমি তো ভেবেছিলাম ঘুমের কারণে আজকে তুমি বিয়েটা মিস করে ফেলবে। ধুর, এটা কি হয় নাকি? ভাইয়া একটা কথা বলবো? জাহিদ উঠে আয়নার কাছে গেল আর বলল, বল। বিয়ের পর ভাবিকে পেয়ে আবার আমাদেরকে পর করে দিবে না তো? জাহিদ শারমিনের কাছে এসে বলল, চুপ, এরকম কথা কেন বলছিস? না মানে অনেকে তো বউ পেয়ে মাকে বোনকে পর করে দেয়। আমার কি তোর জন্য 8 থেকে 10টা ছেলের মতো মনে হয়? দেখ, মা বাবা ভাই বোন এরা হচ্ছে আমার রক্ত, আর রক্তের সম্পর্ক ছিন্নকারী জানাতে প্রবেশ করতে পারে না। শুধু রক্তের সম্পর্ক কেন, যে কোনো নিকট আত্মীয় এক কথায় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জানাতে প্রবেশ করতে পারবে না। এখন একটা মেয়ের জন্য নিজেকে জাহান্নামী বানানো সবচেয়ে বড় বোকামি ছাড়া আর কি। মা বাবা হচ্ছে এমন একজন যাদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। ওদের রক্ত মাংস পানি করে আমরা বড় হয়ে উঠেছি। তাদেরকে কেন পর করে দিব? কোন স্বার্থে? কোন কষ্টটা সবচেয়ে ভয়ানক ও যন্ত্রণাদায়ক? শারমিন মাথা নাড়িয়ে না সুযোগ জবাব দিল। জাহেদ আবার বলতে শুরু করলো, সবচেয়ে বড় যন্ত্রণাদায়ক হচ্ছে সন্তান প্রসবের যন্ত্রণা। যখন একজন মা সন্তান পেটে ধরে তখন 3 থেকে 4 মাস ঠিক মতো খাবার খেতে পারে না। শরীরে অনেক ধরনের অসুবিধা দেখা দেয়, কখনো মাথা ব্যথা, আবার কখনো শরীরের দুর্বলতা, বিশ্রামের সময়টাও পায় না। যতই ক্লান্ত থাকুক তাকে সব কাজ গোছাতে হবে। কাজ যতই কম থাকুক অ্যাটলিস্ট রান্নাটা করতেই হবে। আমরা পুরুষরা তাদের কষ্টটা বোঝার ট্রাই কখনো করব না। টাইমলি খাবার দাবার ইত্যাদি কাজ করে দিতেই হবে। না করলে নির্দয়ের মতো কনসিভ স্ত্রীর উপর হাত তুলতেও দ্বিধাবোধ করবে না। কারণ যখন বেশি সময় হবে আর বেশি কষ্ট হবে একটি মা। সব থেকে বেশি তখন পায় যখন সন্তান প্রসব করে। সন্তান জন্মের সময় যে ব্যথা হয় ওটা শরীরের 20টা হাড় থেকে সাথে একটা ভেঙে যাওয়ার সমান ব্যথা। সন্তান জন্মের সময় মা মরেও যেতে পারে, বাঁচবে কিনা মরবে তা কোনো নিশ্চয়তা নেই। তবুও জীবন বাজি রেখে সন্তান জন্ম দেয়। সন্তানের জন্য আরামের ঘুম হারাম, রাত জেগে সেবা। অসুস্থতার সময় সন্তানের জন্য আরামের ঘুম হারাম, রাত জেগে সেবা। অসুস্থতার সময় এমনি তো আছে অর্থাৎ মায়ের গায়ে যে রক্ত মাংস আছে সবই মা বাবার অবদান বেশি। অর্থাৎ আমার গায়ে যে রক্ত মাংস আছে সবই মা বাবার অবদান বেশি। ওই হাদিসটা তোর মনে আছে? এক ব্যক্তি মা বাবার অবদানের কথা জিজ্ঞাসা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার মায়ের কথা বললেন এবং ৪বার তার বাবার কথা বললেন। তার মানে বউয়ের থেকে মা বড়? আরে গাধি, বউয়ের সাথে মাকে এবং মায়ের সাথে বউকে কম্পেয়ার করা ঠিক না। কারণ মায়ের কাজ একমাত্র মাই করতে পারে এবং বউয়ের কাজ বউ। মা হলো অন্তর শীতলকারী আর বউ হচ্ছে চক্ষু শীতলকারী। মা হচ্ছে মায়ের জায়গায় আর বউ হচ্ছে বউয়ের জায়গায়। এখন বলিস মা বলো না বউ বলো, বলছিস মা বলো না বউ বলো। তাহলে বলবো মা হতে হলে আগে বউ হতে হবে। মা ছাড়া দুনিয়ার মুখ দেখতে পারতাম না, আর বউ ছাড়া বাবা ডাক শুনতে পারবো না। ছেলেদের জীবনে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে বাবা ডাক শোনাটা। ভাইয়া তোমার এত জ্ঞান? দুর্বোকা, যা মায়ের কাছে যা। সব রকম গোছগাছ করে সুবর্ণাদের বাড়ির উদ্দেশ্যে বরযাত্রী রওনা দিল।
অল্প সময়ের মধ্যে বিয়ে সম্পন্ন করে নিয়ে আসলো জাহিদের বাড়িতে। ভাবি আর লজ্জা পেতে হবে না, আমি যাই কেমন? শারমিন কথাটা বলতে সুবর্ণা কিঞ্চিত লজ্জা পেয়ে মুচকি হাসি দিয়ে নিচের দিকে তাকালো। শারমিন চলে গেল। সুবর্ণা একা বসে আছে আর ভাবছে কিভাবে বিয়ে হয়ে গেল। যেখানে সুবর্ণার স্বপ্ন ছিল ক্লিন শেফ কোনো স্মার্ট রাজকুমার, কখনো ভাবেনি দাড়িওয়ালা পাঞ্জাবি পরিহিত কোনো নবাবজাদাকে বিয়ে করে ফেলবে এত সহজে। আসলে শারমিনের মাঝে মানুষকে ইমপ্রেস করার অদ্ভুত শক্তি রয়েছে। ভাবনার ছেদ ঘটিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো জাহেদ। ভিতরে প্রবেশ করে সুবর্ণাকে সালাম দিল জাহেদ। সুবর্ণা কোনো রকমের সালামের জবাব দিল। খুব নার্ভাস হয়ে আছে সে। জাহেদ এসে সুবর্ণার পাশে বসলো এবং সুবর্ণার দিকে একটা শাড়ি এগিয়ে দিয়ে বলল, এটা পরে আসুন ওয়াশরুম থেকে। সুবর্ণা হাতে শাড়িটা নিল। জাহেদ আবার বলল, বেশি সাজুগুজু আমার পছন্দ না, ন্যাচারাল সবকিছু আমার ভালো লাগে। ন্যাচারাল চোখে যে সৌন্দর্যটা আছে সেটা পৃথিবীতে আর কোথাও নেই। সুবর্ণ মুচকি হেসে জাহেদের কাছ থেকে শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। শাড়ির সাথে সাথে মুখের মেকআপ, চোখে যত সাজুগুজু ছিল সব ধুয়ে ফ্রেশ হয়ে ভিতরে আসলো। সুবর্ণার দিকে তাকিয়ে জাহেদ বলে উঠল, মাশাআল্লাহ কি অপূর্ব। এতক্ষণ এই ন্যাচারাল সৌন্দর্যটা 1 ইঞ্চি মেকআপের নিচে লুকিয়ে কুচ্ছিত একটা রূপ ধারণ করেছিল, আর এখন খুব সুন্দর লাগছে। সুবর্ণা একটা জাহেদের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে আবার মুখ নামিয়ে ফেললো। জাহেদ আবার বলল, লজ্জা তোমার সৌন্দর্যকে আরো বহু গুণ বাড়িয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। সুবর্ণা এবার জাহেদকে ভালো করে দেখলো। সাদা গায়ের রং, হাইট 5 ফুট 4 ইঞ্চি, চোখের মনিটা ইসাত নীলচে আর চুলগুলো কালো মিশ্রণ, মায়াবী ফেস, সুঠাম দেহ, চওড়া এবং ভরাটে মুখ, একদম মেদবিহীন স্মার্ট। আর কথা বলার সময় মুচকি হাসি লেগেই থাকে। সব মিলিয়ে অপূর্ব সুন্দর। বেশি ছোটও না এবং বেশি লম্বাও না। এরকম ঘন কালো দাড়িগুলো জাহেদের সৌন্দর্য আরো 1000 গুণে বাড়িয়ে দিয়েছে। নিজের অজান্তে সুবহানাল্লাহ বলে উঠল। সুবর্ণা যতটা সুন্দর তার থেকে কয়েক গুণ বেশি সুন্দর জাহেদ। সুবর্ণা ভুল কিছু করেনি বিয়েতে রাজি হয়ে ঘোর কাটলো জাহেদের কথা শুনে। সুবর্ণা মাথা নেড়ে জবাব দিল। তারপর জাহেদ এবং সুবর্ণা দুজনে নামাজ পড়ে নিল। সুবর্ণা যখনই পায়ে হাত দিয়ে সালাম করতে যাবে তখন জাহেদ পা সরিয়ে নিয়ে বলল, ভুলেও এই কাজ করবে না। কেন? কারণ এটা বিধর্মীদের কাজ। মুখে সালাম দিবে আসসালামু আলাইকুম বলে। মাথা নত করে সম্মান পাওয়ার একমাত্র উপযুক্ত মালিক হলো স্বয়ং আমাদের প্রভু মহান আল্লাহ তাআলা। আচ্ছা। এরপর সুবর্ণা লজ্জামাখা কণ্ঠ নিচু করে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে কিছু কথা বলবো। বলেন। আমার মাকে কখনো কষ্ট দিবে না। মা কোনো ভুল করলে আমার কাছে বলবে না, বরং আমি কোনো ভুল করি বা না করি সবসময় আমার নামে ছোটখাটো বিচার মায়ের কাছে দিবে। এতে করে মা খুশি হবে। আবার কোথাও যেতে চাইলে বা কিছু কিনতে চাইলে মাকে বলবে। আপনার ছেলে আমাকে এই জায়গায় যেতে দিচ্ছে না বা ওটা কিনে দিচ্ছে না, আপনি বললে নিশ্চয় যেতে দিবে, কিনে দিবে। তখন দেখবে মা খুব খুশি হবে। তখন ভাববে যে যাক, তার ছেলে এখনো আগের মতোই আছে, সংসারে অশান্তি হবে না। সময় বুঝে মায়ের কাছ থেকে রান্নার টুকিটাকি কাজ শিখতে চাইবে। যত তুমি পারো তবু চাইবে। অবসরে মায়ের সাথে গল্প করবে, মায়ের ছোটবেলার অথবা বিয়ের আগের জীবনের কথা শুনে জানতে চাইবে। অবসরে মায়ের সাথে গল্প করবে, মায়ের ছোটবেলার অথবা বিয়ের আগের জীবনের কথা জানতে চাইবে। তাহলে দেখবে একবার বলা হয়েছে তোমাকে আর কিছুই বলতে হবে না, শুধু চুপচাপ শুনে যাবে। আর শারমিনকে নিজের বোনের চোখে দেখবে। সে কথা আপনাকে বলতে হবে না, এমনিতেও শারমিন আমার কলিজার অর্ধেক। সেটা তখনই বুঝেছি যখন বিয়ের জন্য তোমার কথা বলেছিলাম। সুবর্ণা মুচকে আসলো। জাহেদ বলে উঠল, সবসময় হাসি খুশি থাকবো, যত কষ্টই হোক আমার ফ্যামিলির সাথে হাসি খুশি থাকবে। আর তোমার সব কষ্ট আমার কাছে শেয়ার দেখবে, বুকে আগলে রাখবে তোমাকে। আর পর্দা এবং নামাজ মাস্ট পড়তেই হবে। তুমি কি জানো আমি কি কাজ করি? জি, আপনি তো একজন হুজুর এবং খুব ভালো শায়ক। যেটা জেনেছো সেটা সম্পূর্ণ ভুল। সুবর্ণা অবাক হয়ে গেল। জাহেদ আমি বলল, একজন সার্জারিক্যাল ডাক্তার। তাহলে যে এই গেটা? আমি প্রথম দিকে মাদ্রাসায় পড়েছি, তারপর স্কুলে ভর্তি হয়েছি, স্কুল কলেজ পেরিয়ে মেডিকেল, তারপর অস্ট্রেলিয়া থেকে পুরো ডাক্তার হয়ে বেরিয়ে এসেছি। অবশ্য আমার মা বাবা চেয়েছিলেন আমি যেন মাদ্রাসায় পড়ি এবং হুজুর হই, আর তাই তো তার ইচ্ছেটাও পূরণ করেছি। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, সমস্যা নেই, কিন্তু দিন ছেড়ে দিও না। দিনের পথে চলো, দিনকে আঁকড়ে ধরো। জাহেদ সুবর্ণার চিবুতে হাত দিয়ে
মুখটা উঁচু করে বলে উঠলো, তুমি কি আমার চক্ষু শীতলকারিণী হবে? হব। আমাকে জান্নাতে নিয়ে যাবে? আমরা দুজন হাতে হাত রেখে জান্নাতের বাগানে ঘুরে বেড়াবো আর আল্লাহর শুকরিয়া আদায় করব। ওই যে জানালা দিয়ে ওই চাঁদটা দেখছো, ওটাকে খুব ধরতে ইচ্ছে করতো। আর এখন করে না, কারণ আজ যে পুরো চাঁদটা আমার পাশে পেয়েছি, ঠিক আমার বুকের বাম পাশে। সুবর্ণা লজ্জা পেয়ে নিচে তাকালো। জাহিদ আমার বলে উঠলো, লজ্জাবতী চিনো? এই স্পর্শ পেলেই মুখ লাগা। সুবর্ণার জন্য এবার লজ্জায় মরে যাচ্ছিল। সকালবেলা সুবর্ণার ডাকে জাহিদের ঘুম ভাঙলো। জাহিদ ঘুম কণ্ঠে বলে উঠলো, স্পর্শ পেলেই মুখ লাগায়, আর একটু ঘুমাই। সুবর্ণা এবার ভেজা চুলের স্পর্শ দিয়ে জাগিয়ে দিল। জাহিদ উঠে সুবর্ণার দিকে তাকিয়ে বলল, মাশাআল্লাহ, যেন শিশিরে ভেজা লাল পদ্মা। সুবর্ণা আবার লজ্জা পেল। জাহিদের এসব করে সুবর্ণা লজ্জায় হয়তো মরে যাবে। কাল রাত থেকে শুরু করে কতবার যে খুন হয়েছে সেটা নিজেও জানে না। তারপর সুবর্ণা বলে উঠলো, কাব্য রচনা পরে করবেন, এবার উঠে ফ্রেশ হয়ে মসজিদে যান। সুবর্ণা মুচকি এসে উঠে ওয়াশরুমে চলে গেল। ফিরে আসতেই সুবর্ণা তার হাতে পাঞ্জাবি আর টুপি জাহিদের দিকে এগিয়ে দিয়ে নিচে তাকিয়ে মুচকি হাসলো। জাহিদ পাঞ্জাবি আর টুপি হাতে নিতে নিতে বলল, আমি তো এমনই একজন লজ্জাবতী স্ত্রীকে চেয়েছিলাম যে হবে আমার চক্ষু শীতলকারিণী। পাঞ্জাবি টুপি পরে মসজিদে চলে গেল। সুবর্ণা নামাজ শেষ করে মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকে গেল। সবাই ওকে অনেকভাবে কংগ্রেস জানিয়েছে। এমন সময় দরজায় টোকা পড়লো। সুবর্ণার দরজায় গিয়ে দরজা খুলতে দেখলো শারমিন দাঁড়িয়ে আছে। শারমিন দুষ্টুমি করে বলল, কি ভাবি ঘুম হলো নাকি ঘুমাওনি? সুবর্ণা আবার নিচে তাকে লজ্জা মাখা মুচকি হাসি দিল। শারমিন বলল, থাক, আর লজ্জা পেতে হবে না। নামাজ পড়েছো তো? পড়েছি। আলহামদুলিল্লাহ। এবার নিচে আসো, মা তোমাকে ডাকছে। তুমি যাও, আমি আসছি। শারমিন কপ রাগ নিয়ে বলল, কি বললে আমাকে? দেখো, তুই করেই বলবে আগের মতো। আচ্ছা যা তুই, আমি আসছি। শারমিন হাসতে হাসতে চলে গেল। সুবর্ণা মাকে ড্রয়িং রুমে না দেখে মায়ের রুমে গিয়ে দেখলো মা কোরআন তিলাওয়াত করছে। সুবর্ণা চুপ করে একপাশে দাঁড়িয়ে রইল। জাহিদের মা জাকিয়া বেগম সুবর্ণার উপস্থিতি টের পেয়ে কোরআন পড়া বন্ধ করে বলল, মা তুমি বিছানায় এসে বসো, আমি কোরআন শরীফ রেখে আসি। সুবর্ণা মাথা নেড়ে ইশারা করে বিছানা দিয়ে বসলো। জাকিয়া বেগম কিছু গহনা আর গলার হার নিয়ে আসলো। তারপর এগুলো বিছানায় রেখে বলল, এগুলো আমি আমার জাহিদের বউর জন্য বানিয়েছিলাম, আসো তোমাকে পরিয়ে দিই। সুবর্ণার গলায় স্বর্ণের হার আর হাতে চুড়ি দুখানা পরিয়ে দিয়ে বলল, আমাকে কখনো শাশুড়ি ভাববি না, নিজের মা ভাববি, কেমন? জি মা। ভাবি, এক হাড়ি আরেক মা পেয়েছিস। সুবর্ণার চোখগুলো ছলছল করছে। জাকিয়া বেগম আবার বললেন, মাঝে মাঝে ভুল হলে তোকে বকা দিব, কখনো রাগ করবি না। জাকিয়া বেগম সুবর্ণার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, দেখ তুমি এর কাণ্ড, কাঁদছিস কেন পাগলি? সাত মুখটাকে কি কান্না বানায়? হেসে তো দেখি একবার। সুবর্ণার চোখ দুটি মুছে হেসে বলল, মা এটা যে বড় খুশির কান্না। জাকিয়া বেগম মুচকি আসলো। শারমিন মাঝখানে এসে বলল, বাহ বাহ, আমদুধ এক হলো আর আটিটা গড়াগড়ি খেলো। জাকিয়া বেগম শারমিনকে বলল, এক থাপ্পড় দেব পাগলি। জানি তো, এখন একটা মেয়ে এসে গেছে আর আমাকে চলে যেতে হবে। সুবর্ণা শারমিনের কান টেনে ধরে বলল, এই যে ম্যাডাম, আপনাকে তো বের করতেই হবে, তা না হলে মায়ের মনের ভিতর ঢুকবো কি করে? হ্যাঁ জানি, এবার কানটা ছাড়ো, না হলে কি? না হলে ভাইয়াকে আজকে তোমার থেকে আলাদা রাখবো। তবে রে। সুবর্ণা কথাটা বলে শারমিনের দিকে তেড়ে আসতে হাসতে হাসতে দৌড়ে পালালো। সুবর্ণাদের বাড়ি থেকে লোক এসেছে ওদেরকে নিয়ে যেতে। জাহিদ এবং সুবর্ণা রেডি হয়ে বসে আছে। আত্মীয়দের খাওয়া দাওয়া শেষ হলেই ওরা রওনা দিবে। যাওয়ার আগে সুবর্ণা তার শাশুড়ি এবং শারমিনকে জোরে ধরে বিদায় জানিয়ে গাড়িতে উঠলো। গাড়িতে বসে জাহিদ বলল, কি কবে ফিরবো আমরা? 1 মাস পর। জাহিদ লাফিয়ে বলে উঠলো, কি বলছো সব? কালকেই নিয়ে চলে আসবো। সুবর্ণা হেসেই ফেললো। শ্বশুর বাড়ি যার পর থেকে অনেকে আসছে নতুন জামাই দেখতে। জাহিদ তো লজ্জায় নীল হয়ে আসছে। দেখা দেখির পর্ব শেষে রাতে সুবর্ণা জাহিদ বসে বসে গল্প করছে। এমন সময় সুবর্ণার কিছু কলেজ ফ্রেন্ড ঘরে ঢুকলো। সবাই এসে খাটের উপর বসলো। জাহিদ ওদেরকে দেখে মাথা নিচু করে বসে আছে। জাহিদ মাথা উঁচু করলো, কিন্তু ওদের দিকে না তাকিয়ে সুবর্ণার দিকে তাকিয়ে রইল। ওদের মাঝে আদ্রি অনেক অহংকারী এবং মডার্ন মেয়ে। অনেক ছেলে ওর পিছনে ঘুরে।
এজন্য সে প্রাউড ফিল করে। ও ভেবেছিল সুবর্ণার হাজবেন্ড ওকে দেখবে, দেখে অ্যাটলিস্ট চোখ ফেরাতে পারবে না। এই জন্য কত আকর্ষণীয় ভাবে সেজে এসেছে। বাট কি হলো, দেখবে তো দূরের কথা, কথাই বললো না। সুবর্ণা তো এই ব্যাপারটা খুব এনজয় করেছে, সেটা ওর মুখের মুচকি হাসি দেখেই বোঝা যাচ্ছে। আদ্রি রেগে চলে গেল, সেই সাথে বাকিরাও। সুবর্ণা বাহিরে যেতে নিল, ঠিক তখনই জাহেদ ওর হাতটা টান দিয়ে ধরলো, তারপর কোমরে হাত রেখে একদম বুকের কাছে নিয়ে নিল। সুবর্ণা বলে উঠলো, এখন তো ঠিকই দুষ্টুমি হচ্ছে, তখন তো চুপ ছিলেন। কেমন হতো ওদের সাথে দু একটা হাসি মুখে কথা বললে? বেচারি রাগ করে চলে গেল। আমি শুধু আমার বউয়ের সাথে কথা বলবো, রোমান্স করবো, দুষ্টুমি করবো। যদি ওদের সাথে কথা বলি তাহলে আল্লাহ না করুক শয়তানের ধোকায় পড়ে পরকীয়াতে জড়িয়ে যেতে পারে। কথাটা শেষ করতে না করতেই সুবর্ণা জাহেদের ঠোঁটে আঙ্গুল রেখে সাবধান করে দিল। জাহেদ বলল, আর তাই আমার বউকে আমি দেখবো, আমার বউ আমার কাছে সেরা সুন্দরী। সুবর্ণা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললো। যত লজ্জা পাক, মনে মনে ও ঠিক। সুবর্ণা 2 পা উঠে আসলো জাহেদের পায়ের উপরে। হয়েছে, আর কিছু জানতে হবে না, থামেন এবার। জাহেদের বিয়ে উপলক্ষে শারমিনের ভার্সিটিতে যাওয়া হয়নি এই কয়েকদিন, আর অবন্তীরও কোনো খোঁজ পায়নি। বেচারি বিয়েতেও আসলো না, আর আজ ভার্সিটিতেও আসেনি। অবন্তীর খোঁজ করতে শারমিন প্রিন্সিপাল রুমে গেল, তারপর সালাম দিয়ে রুমে প্রবেশ করলো। অবন্তীর কোনো খোঁজ নেই, কোথায় সে? প্রিন্সিপালের মনটা খারাপ হয়ে গেল। শারমিন আবার জানতে চাইলো কোথায় শ্রাবন্তী। তারপর প্রিন্সিপাল বলল, অবন্তী আজ 10 থেকে 12 দিন ধরে নিখোঁজ। নিখোঁজ মানে কি বলছেন আপনি? হ্যাঁ রে মা, সেদিন ভার্সিটি থেকে আর বাসায় ফিরিনি। আমি ওই দিন ভার্সিটিতে আসিনি। আমি যদি সেদিন ভার্সিটি আসতাম তাহলে। কথাটা বলে প্রিন্সিপাল কান্নায় ভেঙে পড়লো। অবন্তীর সাথে সাথে কলেজের শান্তশিষ্ট জুবাইর ছেলেটাও নিখোঁজ। তাই সকলের ধারণা অবন্তী আর জুবাইরের মাঝে কিছু একটা ছিল, যার কারণে তারা দুজন পালিয়ে গিয়েছে। কিন্তু এই কথা কিছুতেই শারমিন বিশ্বাস করবে না, কারণ সে জানে অ্যাটলিস্ট অবন্তী আর আগের সেই অবন্তী নেই। মৌনতা নিয়ে ক্যাম্পাসের মাঝে হাঁটছে, হঠাৎ করে সোহেল চলে আসলো। চোখে পানি মুছে চশমা পরে নিল শারমিন, তারপর পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। এমন সময় সোহেল বলল, দাঁড়াও। শারমিন দাঁড়ালো। সোহেল সামনে গিয়ে বলল, শারমিন দেখো আমি কতটা পরিবর্তন করে ফেলেছি নিজেকে। মুখে দাড়ি, পায়ে গোড়ালির উপর প্যান্ট পরেছি, কোরআন পড়া শিখেছি, নামাজ পড়ি 5 ওয়াক্ত। অন্য মেয়েদের দিকে তাকাই না। এসব শুধু তোমার জন্যই, তোমার মনের মতো হওয়ার জন্য, তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি নিজেকে এতটা পরিবর্তন করে ফেলেছি। সব পরিবর্তন করে ফেলেছেন, কিন্তু কার জন্য? কাকে খুশি করার জন্য? তোমাকে খুশি করার জন্য, তোমার ভালোবাসা পাওয়ার জন্য। সরি, আল্লাহ হাফেজ। কথাটা বলে শারমিন চলে যাচ্ছিল। সোহেল দৌড়ে এসে পথ আটকে দাঁড়ালো আর বলল, সরি কেন? বলে যাও তোমার রাগের কারণ। আপনার ভুল একটাই, আপনি আমার খুশির জন্য এত সব করেছেন। এতে ভুল কোথায়? এতে কি তুমি খুশি হওনি? অবশ্যই না। কেন? কারণ আমি তেমন কেউ নই যে আপনি আমাকে খুশি করানোর জন্য এত কিছু করবেন। তাহলে? যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার রহমতের রিজিক থেকে খাদ্য দিয়েছে, সেই মহান আল্লাহ তাআলার জন্য যেদিন নিজেকে পরিবর্তন করতে পারবেন, সেদিন মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ইসলামী অনুশাসন মেনে চলতে পারবেন। যেদিন জাহান্নামের ভয়ে নিজের ভুল ভ্রান্তি শুধরে নিতে পারবেন, যেদিন আল্লাহকে ভালোবাসার জন্য আমাকে চাইবেন, যেদিন আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিবেন, আমি কবুল করে নিব ইনশাআল্লাহ। কথাটা বলে শারমিন চলে গেল। সোহেল মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার পরিবর্তনের মাঝেও যে অনেক ভুল রয়ে গেছে। নাজা শোধরাতে হবে নিজেকে। যখন তুমি দুনিয়াকে ভালোবাসবে তখন তুমি দুনিয়ার সবকিছু পাবে, কিন্তু পরকালের কিছুই পাবে না। আর যখন তুমি আল্লাহকে ভালোবাসবে তখন তুমি দুনিয়া ও আখিরাত দুটিই পাবে। শারমিন চলে যাচ্ছে। শারমিনকে দেখে সাদিকা বলে উঠল, আরে ওই কালো ভূত, এদিকে আয়। শারমিন নিশ্চুপ হয়ে সাদিকার দিকে গেল। সাদিকার মুখের দিকে তাকিয়ে দেখলো ওর মুখে অন্যরকম একটা পৈশাচিক হাসি। এমন হাসি যেন সাদিকা কিছু একটা পেয়েছে, যেটা ওর মনের জ্বালা মিটিয়ে দিয়েছে। তোর বাসার ওই প্রিন্সিপালের মেয়েটা কই? শারমিন চুপ করে দাঁড়িয়ে আছে। সাদিকা আবার বলতে লাগলো, ওই দিন খুব বড় বড় কথা বলছিল, আমাকে বের করে দিবে ভার্সিটি থেকে। শারমিন এবারও চুপ করে আছে। সাদিকা আবার বলল, খালি বিয়াদব, এখন তো নিজেই পরপুরুষের সাথে নিরুদ্দেশ। কি বলছিল আমাকে? আমি যেন নিজের গেট আপ এবং নিজের বিহেভিয়ার চেঞ্জ করে ফেলি।
ফালতু ক্যারেক্টারলেস।